নমস্কার সবাইকে। সবাই মিলে টোটোতে করে কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই ভাবছো। তো চলো তোমাদেরকে ভিডিওতে সবটা ক্লিয়ার করে দিই। কলেজে গিয়েছিলাম একদিন, সেই দিন সেরকম কোনো ক্লাস থাকেনি, ওই দুটো ক্লাস করেছিলাম, দেন আর কোনো ক্লাস ছিল না। তাই বাকি সময়টা কি করব, তাই প্ল্যান করা হলো যে চল কোথাও একটু ঘুরে আসি। আর ঘোরা বলতে মল, যেহেতু গরমকাল তাই একটু এসি তো ফ্রিতে খাওয়া যেতেই পারে। তো যেই কারণে চলে গিয়েছিলাম আমাদের আরামবাগের স্টাইল বাজারে। সেখানে নতুন কিছু নিউ নিউ কালেকশন এসেছিল, সেগুলোই চেক আউট করতে গিয়েছিলাম। দেন খাওয়া দাওয়া তো ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান এর মতো। তো সবাই মিলে ওটাই প্ল্যান করে যাওয়া হয়েছিল। কেনাকাটার কথা তখন মাথাতেই ছিল না, যদি কিছু চোখে লাগে তো ভেবে দেখবো, শুধু বলেছিলাম ভেবে দেখবো। আর ভাবতে ভাবতে এত কিছু কিনে নিয়েছি বুঝতেই পারিনি। ওই 4টের মতো টি শার্ট আর একটা স্কার্ফ আর বাকি 3টে স্টোল, ওইগুলোতেই অনেক কিছু। আমার মতো কে কে আছো যারা কিনবো না করবো না ভেবেও পরে কিন্তু কিনে নি করেও নি, দুটোই হয়ে যায়। আর বাকিরা কে কি কিনলো চলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তুই কি এগুলো সাংসারিকের জন্য নিলি? একদমই না, আমি এগুলো নিজের ভালো লেগেছে আমি তাই নিয়েছি। হ্যাঁ, ওর এগুলো কি ভালো লাগে? এইগুলো আমার ভালো লাগে আমি নিয়েছি। এটা হলো রুম ফ্রেশনার আর এটা হলো ব্রাশ রাখার জিনিস। আমি একটুখানি তো আমাদের শপিং করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ব্যাগ নিয়ে যাব খেতে, কারণ খুব খিদে পেয়ে গেছিলো আর টাইমও অনেক হয়ে গেছিল। রিয়া, শপিং করে কেমন লাগলো বল? অনেক শপিং করেছিস বল? এই দাঁড়া, কেমন শপিং করেছিস বল? খুব ভালো, খুব ভালো। এই তুই কেমন শপিং করেছিস? তারপর চলে যাই আমরা একটা কাছাকাছি একটা রেস্টুরেন্টে। তো সেখানে গিয়ে কি করব, খাবার তো আসতে অনেক দেরি, তাই একজন তো ফোনে কথা বলতে ব্যস্ত আর আমি বসে বসে চারদিকের ভিউ নিচ্ছিলাম। আর বসে বসে ভাবছিলাম যে কখন আসবে। একেই অনেকটা টাইম হয়ে গেছিল, 2-2:30টার মতো বেজে গিয়েছিল। খুব খিদেও পেয়েছিল, কিন্তু তাও চুপচাপ বসেছিলাম। আর আমরা বসে বসে কি করব, টেবিলে টিস্যু ছিল তো সেগুলো কাউন্ট করছিলাম যে কটা রাখা রয়েছে। তারপরে একজনের মাথা থেকে বেরোলো, চল এই টিস্যুগুলো বাড়ি নিয়ে চলে যায়, বেকার তো এখানেই পড়ে থাকবে, কোনো কাজে লাগে না আর আমাদেরও কোনো কাজে লাগবে না, তো বাড়ি নিয়ে যাই, চল পোছাপুছিতে কোনো কাজে লেগে যাবে। বিশ্বাস করো, খাবারটা ওই দিন এত খারাপ হয়েছিল যে ওরকম চাউমিন কোনোদিনও খাইনি। মানে এতটা নুনে ভর্তি করে দিয়েছিল, খাওয়া যাচ্ছিল না। তো সেই কারণে আমি ঝাঁক করে শেষ করেছি, টাকা দিয়ে খাচ্ছি মানে খাবারটা নষ্ট করতে পারবো না। আর এইদিকে দেখো একজন তো কল নিয়েই ব্যস্ত রয়েছে, আমরা যে খেতে পাচ্ছি না, কিভাবে খাচ্ছে আমাদের দিকে তাকাচ্ছেও না। আর ও কিভাবে খাচ্ছে দেখো, ও চামচ দিয়ে খেতে পাচ্ছে না, হাতে করে গুঁজে গুঁজে খাচ্ছে। ভাবো কতটা খাবারের টেস্ট হয়েছিল। তো যা হোক, কোনোভাবে খাবারটা তো শেষ করতেই হতো। অনেক কষ্টে খাওয়ার পর বাড়ি যাচ্ছি একটা পেপসি খেতে খেতে। সিরিয়াসলি ওই রেস্টুরেন্টে আর যাচ্ছি না। ওকে চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।